ওই পাঁচটা আমার এক্স বয়ফ্রেন্ড। টিকটক ফের কে আর বাড়ি কোনটার বাপের নাম কি? তুমি ফের কে? তুমি আমার ভাত আর। তো গাইস এবার থেকে কাপল ভিডিও দেখতে পাবা, যেটাকে বাংলাতে বলে ভাতারের সাথে ভিডিও দেখতে। চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটের ভিতরে। তো গাইস আমার শ্বশুরের জন্য নরম নরম হাতে গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসেছি। সালা মাটা সালা এমন মেয়েকে বিয়ে করে লিয়েছে, এক কাপ চাও খেতে হবে না ভালো করে, ভাত তো দূরের কথা। ইসমাইল, তুমি আমাকে কথা দিয়েছিলা ছাড়বা না আমার হাত। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে বিশ্বাস করো আমি কেটে দেবো আমার হাত। এই থাম। দিলে তো আমার প্ল্যানটা নষ্ট করে। এই দাঁড়া, তোর প্ল্যান নষ্ট করিনি, তোর হাত নষ্ট করেছি আমি। একটা সানচুনু। আরে মা, আমি হাতের কথা বলছি না। তাহলে আরে মা, আমি হাতের জন্য বলছি না, টিকটকের জন্য। টিকটক ফের কে আর বাড়ি কোনটার বাপের নাম কি? আমি বেঁচে থাকতে তোকে এসব করতে দিব না, তোর বাপকে দিয়ে বিহার খবর পাঠাবো। আরে মা, টিকটক মানে হচ্ছে ভিডিও, ভিডিও করে আমি ভাইরাল হতে চাই। ও এই টিকটক ছাড়, তোকে এই টিকটক করতে হবে না। এর থেকে ভালো বাড়ির কাজ কর, আমার ভালো হবে। টিকটক করে কি হবে? খেতে পাবি। টিকটক করে কি হবে মানে? টিকটক করে ভাইরাল হবো, ভাইরাল হয়ে যাওয়ার পর সেলিব্রিটি হবো। সেল ব্যাটারি হয় আবার কি করবি? আরে মা, ওটা সেল ব্যাটারি হবে না, ওটা সেলিব্রিটি হবে। সেলিব্রিটি ওই হলো ভাজা আর মুড়ি আখি। তুমি জানো সেলিব্রিটি হয় কি হয়? জানি না, ছেলেকে তো জিজ্ঞাসা করছি। আরে মা, তুমি কি জানো সেলিব্রিটি হয় কি হবে? বড় বড় লোকেদের বাড়িতে নিমন্ত্রণ পাবো, ওদের বাড়িতে গিয়ে মাছ মাংস খেতে পাবো। কি কইলি তুই? তোকে মাছ মাংস খিলাই না আমি? আমি কখন কখনো তুমি খিলাওনি? খিলালছো তো ওই 10 মাস আগে, তাও আবার বকরি ঈদে। মানে তুই খেবে লাগে টিকটক করছিস? আরে না মা, তোমাকে আমি যে কি করে বুঝাবো? টিকটকে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করছি আমি। যেটা না বুঝি ওই সম্বন্ধে কথা না বলাই ভালো। এই শুন, তোকে কালকে দেখতে আসবে। কি কহলা? কালকে আমাকে দেখতে আসবে? মাত্র তো আমার 20টা ফলোয়ার, তার মধ্যেই ভাইরাল হয়ে গেছি আমি। না রে খেপি, তোর বিয়ের জন্য ছেলেদের বাড়ি থেকে দেখতে আসছে। তাই ভালো, আমার তো মাত্র 20টা ফলোয়ার। 20টা ফলোয়ার্স এর মধ্যে 15টা আবার আমার মাস্টারই ফলো করে রেখেছে আমাকে। তোর স্কুলের মাস্টারের সাথে তোর বিয়ে। ও ঠিক কি মা, আমি রাজি, তুমি তাড়াতাড়ি ডাকো কাজী। এখনকার ছেলে পিলারা বিহার নাম শুনে কত ডান্স করছে, আর আমরা কত আগে কেনেছি। কাল তো আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে, তাহলে আমি এই সম্বন্ধে একটা রিলস বানিয়ে নিই। সো হে গাইস, কাল থেকে তো আমার ভিডিও দেখতে পাবো না, তার জন্য আমি খুব স্যাড। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা ভাবিও না যে আমি ভিডিও বানা ছেড়ে দিচ্ছি। তো গাইস এবার থেকে কাপল ভিডিও দেখতে পাবা, যেটাকে বাংলাতে বলে ভাতারের সাথে ভিডিও দেখতে পাবা। তো গাইস, বিয়ের ভিডিওটা কোনো কারণে আনতে পারিনি। আসলে আমার স্বামীটা অনেক রাগী। আমি যখনই বলেছি টাকা পাবো, তখনই বলছে করো করো, আরো বেশি করে করো। আমার নতুন ভাতার বলেছে যে আমাদের বিয়ের খরচটা ভিডিও থেকে উঠাতে হবে। গাইস আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি বিয়ের খরচটা কিভাবে উঠাবো? গাইস আমার স্বামী কিভাবে ভিডিও করে তো চলো তোমাদেরকে দেখাই। ওই জি উঠো তাড়াতাড়ি, তোমার ভিডিও দেখার জন্য আমার দর্শকরা দাঁড়িয়ে আছে। ওদেরকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চেয়ার লিয়ে আয়, বসতে দে। আরে গিদনি, আমার 20টা ফলোয়ার্স এসে আমাকে দেখতে। তোর বাড়িতে কি 20টা চেয়ার আছে? তোর বিয়ের দিনে তোর বান্ধবীরা 50টা ছিল, তো তোর আইডিতে এখন পর্যন্ত 20টা কিনা ফলোয়ার আছে রে। রান্ডিরা আমাকে ফলো করবে, তুমি এখানে আইডি খুলো, তোমাকে ফলো করে দিবে। কি করলি? 1 সেকেন্ড, তোর বান্ধবীরা বলে তোকে ফলো করেনি, তো তোর আইডিতে 20টা ফলোয়ার কি করে এলো রে? এটার মধ্যে আমাদের মাস্টারই আমাকে 15টা ফলো করে রেখেছে। তাহলে বাকি 5টা কে? ওই 5টা আমার এক্স বয়ফ্রেন্ড। আরে কে? তুমি ফের কে? তুমি আমার ভাত আর। চলো এসো আমরা দুজনে ভিডিও বানাই। তোমার আমার ভিডিও দেখার জন্য দর্শকরা দাঁড়িয়ে আছে। চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটের ভিতরে। মানে আপনার মেয়ের বাচ্চা আমার পেটের ভিতরে, মানে আমার বাচ্চা আপনার মেয়ের পেটের ভিতরে। হ্যাঁ, তোমার সাথে ভিডিও বানাবো না, তোমার সাথে ভিডিও বানালে আমার 20টা ফলোয়ার্স চলে ও বৌমা, এক কাপ চা গালা দিয়ে যাও তো। তো গাইস আমার শ্বশুর আমাকে কি বলছে শুনে আসি, একটু পরে ভিডিওতে আসছি। তো গাইস আমার শ্বশুরের জন্য নরম নরম হাতে গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসেছি। শ্বশুর ভুলে গেছে, সরি সরি।
তো গাইস আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আজকে আমি আমার শ্বশুরের গায়ে চা ফেলে দিয়েছি। শালা বেটা শালা এমন মেয়েকে বিয়ে করে লিয়েছে, এক কাপ চাও খেতে দেবে না ভালো করে, ভাত তো দূরের কথা, চাটাও খেতে দেবে না ভালো করে। তো বুঝলাম বন্ধুরা, আমাদেরকে এই ভিডিওটা করতে 2 দিন টাইম লাগলো, বুঝলে 2 দিন ধরে আমরা সবাই পরিশ্রম করছি। তো তোমরা ভিডিওটা দেখো, অনেক কষ্ট করলাম ভিডিওটা বানাতে গিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক দেখছো অবশ্যই ফলো করো। IMDKZ কে তোমরা সবাই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর একটু লাইক করে দাও। শেয়ার করতে কিন্তু ভুলবা না। তোমার বন্ধু বান্ধবীকেও পাঠাবে, একবারে বান্ধবীর মাকে পাঠিয়ে দেবে।